হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল WBCS অ্যাসপিরেন্টস। তো আজকে আমরা জিকের উপর একটা প্র্যাকটিস সেট করব। প্রথম প্রশ্ন কি রয়েছে যে হোয়েন রে অফ লাইট গোজ ফ্রম ডেন্সার টু রিয়ারার মিডিয়াম দেন ইট। তার মানে কি বলেছে, লাইট যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন কি হয়। তাহলে এই হলো আমাদের একটা মাধ্যমের ইন্টারসেকশন, এটাকে আমরা নর্মাল বলি। এরকম করে একটা লাইট রে হচ্ছে পড়ছে, সেই রেটা যখন ডেন্সার থেকে রিয়ারারে যায় তখন কি হয়, এরকম করে অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এটা রাইট অ্যান্সার হবে বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আর যদি কোশ্চেনটা উল্টো থাকে ফ্রম রেয়ারার টু ডেন্সার মিডিয়াম, তাহলে অ্যান্সার হবে অবিলম্বের কাছে। নেক্সট প্রশ্ন কি আছে যে দ্য ইউনিট অফ পাওয়ার অফ দ্য লেন্স ইজ। তো এটা রাইট অ্যান্সার কি হবে, আমরা সাধারণত জানি যে ডায়াপ্টার, কিন্তু ডায়াপ্টার এবং মিটার ইনভার্স এই দুটোই হচ্ছে যে লেন্সের পাওয়ারের ইউনিট। কেননা পাওয়ারের ফর্মুলাটা মনে রাখবে, পাওয়ার পি সমান হচ্ছে 1/f। এফটা হচ্ছে ফোকাস দূরত্ব, তাহলে ফোকাস দূরত্বের ইউনিট কি হয়, মিটার হয়। তাহলে 1/মিটার মানে হচ্ছে মিটার ইনভার্স, সেই জন্য অপশন ডি বোথ অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে ওজোন লেয়ার ইজ ফাউন্ড ইন ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। এটা খুব ইজি কোয়েশ্চেন, এটা রাইট অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। যে ওজোন রশ্মি সূর্য থেকে আগত ইউভি রশ্মিকে শোষণ করে আমাদেরকে ক্যান্সার বা অন্যান্য ভয়ানক রোগের হাত থেকে হচ্ছে রক্ষা করে। নেক্সট হচ্ছে থিকনেস অফ ওজোন লেয়ার। ওজোন লেয়ারের যে ঘনত্ব সেটা কোন ইউনিটে মাপা হয়। ডিবি মানে হচ্ছে ডেসিবেল, ডেসিবেল ইউনিটে শব্দের তীব্রতা ইন্টেন্সিটি মাপা হয়, শব্দের ইন্টেন্সিটি মাপা হয় ডিবি ইউনিটে। আর ডিইউ এটাকে বলে বাংলায় ডবসন একক। ওকে, ডবসন এককে মাপা হয় ওজোন স্তরের ঘনত্ব। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। তারপরে বলেছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড টু মেজার লেভেল অফ হিউমিডিটি, মানে আর্দ্রতার লেভেল কোন যন্ত্রের দ্বারা মাপা হয়। আর্দ্রতা রাইট অ্যান্সার হচ্ছে হাইগ্রোমিটার। নেক্সট হচ্ছে টু হিয়ার এ ক্লিয়ার ইকো দ্য মিনিমাম ডিস্টেন্স শুড বি। তার মানে একটা শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে মিনিমাম ডিস্টেন্স কত হতে হবে। এটা ধরো শব্দের উৎস আর এখানে শ্রোতা দাঁড়িয়ে রয়েছে, তাহলে তাদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স হতে হবে 16.6 মিটার। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে পাইরোমিটার। পাইরোমিটার ইজ ইউজ টু মেজার। পাইরোমিটারের মাধ্যমে আমরা কি মাপতে পারি, এটা হবে হাই টেম্পারেচার। নর্মাল টেম্পারেচার কিন্তু মাপা হয় থার্মোমিটারের সাহায্যে, কিন্তু যখন খুব উচ্চ উষ্ণতা মাপা হয় তখন পাইরোমিটার ইউজ করা হয়। তারপরে বলেছে ইন সোনার উই ইউজ ইনফ্রাসোনিক সাউন্ড, ইনফ্রাসোনিক ওয়েভস, রেডিও ওয়েভস, আলট্রাসোনিক ওয়েভস এবং মাইক্রোওয়েভস। তাহলে রাইট অ্যান্সার হবে আলট্রাসোনিক ওয়েভস। আলট্রাসোনিক ওয়েভস মানে হচ্ছে যে সকল ওয়েভসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 কিলো হার্জ বা 20,000 হার্জের থেকে হচ্ছে বেশি, তাদেরকে আমরা কি বলি, আলট্রাসোনিক ওয়েভস। আর ইনফ্রাসোনিক মানে হচ্ছে যাদের ফ্রিকোয়েন্সি 20 হার্জের থেকে কম। তাহলে এই ইনফ্রাসোনিক সাউন্ড এবং আলট্রাসোনিক সাউন্ড এই দুটো সাউন্ডই কিন্তু আমরা কানে শুনতে পাই না। আর রেডিও ওয়েভস এবং মাইক্রোওয়েভস হচ্ছে কি ধরনের ওয়েভস, না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তারপরে বলেছে ওয়্যারলেস কমিউনিকেশন ইজ রিফ্লেক্টেড বাই হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। এটা খুব সহজ, যে বেতার তরঙ্গ আমরা ইউজ করি সেটা কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে, না হচ্ছে আয়োনোস্ফিয়ার। আর বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর বা কোল্ডেস্ট লেয়ার হচ্ছে এই মেসোস্ফিয়ার। নেক্সট হচ্ছে দ্য ওয়েট অফ এ বডি কোথায় ম্যাক্সিমাম হয়, দেখো ম্যাক্সিমাম অ্যাট দ্য পোলস, ম্যাক্সিমাম অ্যাট দ্য ইকুয়েটর, মোর অন দ্য হিলস দ্যান ইন দ্য প্লেন্স, দ্য সেম এভরিওয়্যার। তো এটা রাইট অ্যান্সার কি হবে, ওয়েট হচ্ছে, তার আগে জানতে হবে যে ওয়েট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আর ওয়েটের ইউনিট হচ্ছে ফোর্সের ইউনিটের সঙ্গে সেম, নিউটন। এবং ওয়েট হচ্ছে পোলের হচ্ছে ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম অ্যাট দ্য পোলস। আর যদি মাস বলে সেক্ষেত্রে সেটা হবে সেম এভরিওয়্যার। মাস হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, যেটা কোনো জায়গায় কিন্তু পরিবর্তিত হয় না, সব জায়গায় একই থাকে। নেক্সট বলেছে বল পেন ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ। এটা কোন প্রিন্সিপালের উপর কাজ করে, ভিসকোসিটি, বয়েলস ল, গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ক্যাপিলারিটি অ্যাকশন। তো বল পেন হচ্ছে ক্যাপিলারিটি অ্যাকশনের উপর কাজ করে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর বলেছে সুপার কন্ডাক্টর আর সাবস্টেন্স হুইচ। তো অপশনগুলো দেখো, সুপার কন্ডাক্টর কাদেরকে বলে, নাম শুনে বুঝতে পারছো, এটাকে বাংলায় বলে অতি পরিবাহী। তার মানে যার মধ্যে পরিবাহিতা হচ্ছে খুব বেশি। তাহলে আমরা ওহমের সূত্র থেকে জানি যে আই সমান হচ্ছে V/R। ঠিক আছে, তাহলে ভি যদি রোধটা প্রায় জিরোর কাছাকাছি হয়
তাহলে আমাদের এই যে কারেন্ট সেটা হচ্ছে প্রায় ইনফাইনাইটের কাছাকাছি, তার মানে কি কারেন্টের ভ্যালুটা হচ্ছে খুব হাই হবে। তাহলে এখানে দেখো বলেছে অফার নো রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ দ্য কারেন্ট, মানে রেজিস্ট্যান্সটা প্রায় জিরো। ঠিক আছে, তো রেজিস্ট্যান্সটা জিরোর কাছাকাছি হওয়ার জন্য কারেন্টটা হচ্ছে খুব বেশি হয়, সেই জন্য অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর বলেছে দ্য ডাইরেক্ট ট্রান্সফরমেশন ফ্রম সলিড টু ভেপার, এটা তো খুব ইজি, সলিড থেকে ভেপার ডাইরেক্ট, মানে কঠিন থেকে সরাসরি তরল না হয়ে একদম গ্যাস হয়ে যাবে, তাকে আমরা কি বলি, তাকে বলি এভাপোরেশন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, সরি তাকে বলি সাবলিমিনেশন। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আর এই ডিপোজিশন হচ্ছে সাবলিমিনেশনের ঠিক উল্টো, মানে ভেপার থেকে যখন সলিড হবে ডাইরেক্ট তখন তাকে আমরা বলবো ডিপোজিশন। নেক্সট বলেছে দ্য মোস্ট কমনলি ইউজড মেটেরিয়াল ফর মেকিং ট্রানজিস্টর, তো ট্রানজিস্টর, ডায়োড, ট্রায়োড এগুলো বানাতে গেলে তোমাদের সবসময় হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী ইউজ করা হয়, যেমন হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম এগুলো। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি সিলিকন। এ ম্যাগনেটিক নিডল অলওয়েজ পয়েন্টস ইন ড্যাশ ডাইরেকশন, একটা ম্যাগনেটকে যদি আমরা ঝুলিয়ে দিই ফ্রিলি, তো সেটা হচ্ছে সবসময় নর্থ এবং সাউথ এই দুটো ডাইরেকশনে হচ্ছে মুভ করে থাকবে, নর্থ এবং সাউথ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন এ, নর্থ অ্যান্ড সাউথ। নেক্সট বলেছে হুইচ ওয়ান ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমি অনেকবার করিয়েছি। ঠিক আছে, তো 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে, তো এখানে শুধুমাত্র হচ্ছে মাসটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর ফোর্স, ওয়ার্ক এগুলো হচ্ছে সেকেন্ডারি কোয়ান্টিটি। নেক্সট বলেছে দ্য স্ফেরিক্যাল শেপ অফ ওয়াটার ড্রপ ইজ ডিউ টু, এটা তো খুব ইজি কোয়েশ্চেন, রাইট আনসার হবে সারফেস টেনশন। পৃষ্ঠটানের জন্য জলের ফোঁটা হচ্ছে সবসময় গোলাকার হয়। তারপর বলেছে দ্য রিজন ফর প্রোডাকশন অফ এনার্জি ইন দ্য সান অ্যান্ড স্টার, সূর্য এবং স্টার মানে তারাই বা নক্ষত্রের শক্তি উৎপাদনের কারণ হচ্ছে কি নিউক্লিয়ার ফিশন। ঠিক আছে, নিউক্লিয়ার ফিশন না, এটা হবে নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, তার মানে যখন দুটো হালকা নিউক্লিয়াস একসঙ্গে জুড়ে যায় তখন তাকে হয় বলে ফিউজ হওয়া। ঠিক আছে, তো এই দুটো হালকা নিউক্লিয়াস জুড়ে গিয়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করে, একে বলে নিউক্লিয়ার ফিউশন। আর নিউক্লিয়ার ফিশনটা ঠিক উল্টো, ভারী কোনো নিউক্লিয়াস দুটো হালকা নিউক্লিয়াসে যখন ভেঙে যায় তখন তাকে আমরা বলি নিউক্লিয়ার ফিশন। তো নিউক্লিয়ার ফিশনের উপর ভিত্তি করে আমাদের বানানো হয় অ্যাটম বম এবং নিউক্লিয়ার ফিউশনের উপর ভিত্তি করে বানানো হয় হাইড্রোজেন বোম। নেক্সট কোয়েশ্চেন কি আছে, লাইট হচ্ছে কি ধরনের তরঙ্গ। তো এখানে অপশনগুলো দেখো, প্রথম কথা হচ্ছে লাইট কি ধরনের তরঙ্গ, লাইট কিন্তু মেকানিক্যাল ওয়েভ না, কেননা লাইট কোনো মাধ্যম ছাড়াও শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। তো লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং সেটা হচ্ছে ট্রান্সভার্স। তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, এবং সাউন্ড হচ্ছে তোমাদের মেকানিক্যাল ওয়েভ। তারপরে বলেছে দ্য স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ফ্রি স্পেস, মানে শূন্যস্থানের মধ্য দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের হচ্ছে বেগ কত হয়, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেটা আমাদের লাইটের হয়, ভিজিবল লাইটের। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, এত মিটার পার সেকেন্ড। নেক্সট বলেছে ওয়েট ইজ মেজার্ড বাই, ওয়েট কি দ্বারা মাপা হয়, বিম ব্যালেন্স, কমন ব্যালেন্স, স্প্রিং ব্যালেন্স এবং ব্যালেন্স হুইল। ওয়েট মাপা হয় স্প্রিং ব্যালেন্সের মাধ্যমে, আর বিম ব্যালেন্সের দ্বারা মাপা হয় আমাদের মাস। নেক্সট বলেছে ফ্যাট ক্যান বি সেপারেটেড ফ্রম মিল্ক ইন দ্য ক্রিম বিকজ অফ, তো দুধ থেকে ফ্যাটটা আলাদা করা হয় কিভাবে না, সেন্ট্রিফিউগাল ফোর্সকে কাজে লাগিয়ে। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, মানে কোনো জিনিসকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে ওখান থেকে ক্রিমটা ফ্যাটটাকে হচ্ছে সেপারেট করা হয়, তো এটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তারপরে বলেছে টু পিন প্লাগ হুইচ পিন ইজ অ্যাবসেন্ট, তো দু রকমের পিন হয়, একটা হচ্ছে 3 পিন প্লাগ, একটা হচ্ছে 2 পিন প্লাগ। তো 3 পিন প্লাগে 3টে পিন থাকে, 8 পিন না, এটা হবে ভুল আছে, এটা লাইভ পিন, নিউট্রাল পিন এবং গ্রাউন্ড পিন, এই 3টে পিনই 3 পিন প্লাগে থাকে, কিন্তু 2 পিন প্লাগে হচ্ছে এই গ্রাউন্ড পিনটা হচ্ছে থাকে না। তাহলে অ্যাবসেন্ট বলেছে, তাহলে রাইট অ্যান্সার হবে অপশন সি, গ্রাউন্ড পিন কিন্তু 2 পিন প্লাগে থাকে না। আর লাইভ পিনে ভোল্টেজটা থাকে 220 ভোল্ট, আর নিউট্রাল পিনে হচ্ছে ভোল্টেজ থাকে না, 0 ভোল্ট। নাম শুনেই বুঝতে পারছো যে এটা নিউট্রাল। নেক্সট বলেছে দ্য এসআই ইউনিট অফ ইএমএফ এর এসআই ইউনিট কি, এটা হচ্ছে ভোল্ট, ভোল্টেজ, ইএমএফ, পোটেনশিয়াল এগুলো সবই এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। ওয়াট হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, কিলোওয়াট ইন্টু আওয়ার এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, এবং অ্যাম্পিয়ার হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট। নেক্সট হচ্ছে ইন এক্স রেস ক্রিস্টালোগ্রাফি হুইচ প্রপার্টি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইজ ইউজড, রিফ্লেকশন, ডিফ্রাকশন, ইন্টারফারেন্স না রেয়ারফ্র্যাকশন। তো রাইট আনসার হবে এটা, ডিফ্রাকশন প্রসেসকে ইউজ করা হয়।
তারপরে বলেছে গ্রিন প্লাস ব্লু, এই দুটো কালার মেশালে আমরা সেকেন্ডারি কালার হিসাবে কি কালার পাই? ম্যাজেন্টা, সায়ান, পিঙ্ক না ইয়েলো? রাইট আনসার হচ্ছে সায়ান কালার পাই। তারপরে বলেছে দ্য ভলিউম অফ অল গ্যাসেস ইজ জিরো অ্যাট, তো সমস্ত গ্যাসের আয়তন হচ্ছে শূন্য হয়ে যায় কত ডিগ্রি উষ্ণতায়? না -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। কেলভিনে বললে অ্যান্সারটা তোমাদের হতো 0 কেলভিন। তো এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। এই উষ্ণতায় সমস্ত গ্যাসের হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কিন্তু জিরো হয়ে যায়, মানে থেমে যায় কাইনেটিক এনার্জি। নেক্সট বলেছে হুইচ ওয়ান ইজ ইউজ টু কনভার্ট এসি টু ডিসি, মানে অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করা হয় কোনটার দ্বারা? সেগুলোকে কি বলে? রেকটিফায়ার বলে। আর ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজকে মানে কমানো বাড়ানো যায়। দু রকমের ট্রান্সফরমার হয়, একটা হচ্ছে স্টেপ আপ এবং আরেকটা হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ আপ হলে সেখানে আমরা ভোল্টেজ বাড়াতে পারি, ধরো 20 ভোল্ট রয়েছে সেখান থেকে আমরা 220 ভোল্ট করলাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে স্টেপ আপ ট্রান্সফরমার আমরা ইউজ করব। আবার যখন ভোল্টেজ আমাদেরকে কমাতে হবে, 220 ভোল্ট ছিল, আমার দরকার হচ্ছে 20 ভোল্ট, তখন আমরা স্টেপ ডাউন হচ্ছে ট্রান্সফরমার ইউজ করব। আর ইলেকট্রিক্যাল মোটরে হচ্ছে কোন এনার্জি থেকে কোন এনার্জি কনভার্ট হয়? না ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি। আর ডায়নামো তো ঠিক উল্টো, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি। তারপরে বলেছে দ্য রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি অফ অডিওবেল সাউন্ড ইজ, আমরা কত থেকে কত ফ্রিকোয়েন্সি সাউন্ড শুনতে পাই? না 20 হার্জ থেকে 20 কিলো হার্জ। তাহলে 20 হার্জ থেকে 20,000 হার্জ, অপশন এ হচ্ছে রাইট আনসার। তারপরে বলেছে দ্য গ্র্যাভিটি অফ আর্থ ইজ জিরো অ্যাট ডি, গ্র্যাভিটি অফ আর্থ ইজ জিরো অ্যাট ডি, কোথায় জিরো হয়? এটা হচ্ছে সেন্টারে জিরো হয়, যার জন্য প্রত্যেক বস্তুর ওয়েটটা হচ্ছে সেন্টারে গিয়ে জিরো হয়। আর্থের যে সেন্টার এখানে হচ্ছে জিরো হয়। নেক্সট বলেছে হুইচ মিরর ইজ ইউজড অ্যাজ ভিজিলেন্স মিরর ইন শপিং মল, মানে শপিং মলে চুরি যাতে না হয় এসব দেখার জন্য সতর্কতা আয়না হিসাবে কোন ধরনের মিরর ইউজ করা হয়? না রাইট আনসার হচ্ছে কনভেক্স, রাইট আনসার হচ্ছে কনভেক্স মিরর। আর কনকেভ মিরর এটা তোমাদের ইউজ করা হয় শেভিং মিরর বা দাড়ি কাটার কাজে, দাড়ি কাটার কাজে। নেক্সট হচ্ছে কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট ডিপেন্ডস অন, গতিশক্তি কার কার উপর নির্ভর করে? তো এটার ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে মাসের উপর ডিপেন্ড করে এবং ভেলোসিটির উপর ডিপেন্ড করে। তাহলে রাইট আনসার হচ্ছে এ এবং বি হচ্ছে বোথ। এবং এই কাইনেটিক এনার্জি কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না, কেননা এখানে ভি স্কোয়ার রয়েছে, সুতরাং কাইনেটিক এনার্জি হচ্ছে সবসময় পজিটিভ হবে। আর পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে এম জি এইচ, তার মানে কার কার উপর ডিপেন্ড করবে? হাইটের উপর আর মাসের উপর আর জি এর উপর। কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি এই দুটো সামকে বলা হয় মেকানিক্যাল এনার্জি। তারপরে বলেছে যে গ্যাস থার্মোমিটারস আর মোর সেন্সিটিভ দেন লিকুইড থার্মোমিটার বিকজ, কারণটা কি? অপশনগুলো দেখো। তো এটা রাইট আনসার হবে যে গ্যাসের হচ্ছে যে গ্যাসেস হ্যাভ লার্জ কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন, মানে হিট দিলে লিকুইডের তুলনায় গ্যাস কিন্তু বেশি এক্সপ্যান্ড করে। নেক্সট বলেছে ওয়াটার ড্রপস ডু নট স্টিক টু দ্য অয়েলি সারফেস ডিউ টু, রাইট আনসার হচ্ছে ল্যাক অফ অ্যাডহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স কম হওয়ার জন্য একে অন্যের গায়ে হচ্ছে লেগে যায় না। অপশন এ হচ্ছে রাইট আনসার। নেক্সট বলেছে যে হুইচ ডাজ নট এনি এফেক্ট অন ভেলোসিটি অফ সাউন্ড, প্রেশার, টেম্পারেচার, হিউমিডিটি এবং ডেন্সিটি। এটা রাইট আনসার হবে প্রেশার, প্রেশারের কোনো এফেক্ট কিন্তু ভেলোসিটি অফ সাউন্ডের উপর নেই। তারপরে বলেছে সাকুর খান ইজ রিলেটেড টু, বিনা, সেতার, ঢোলক এবং সরঙ্গি। রাইট আনসার হবে সরঙ্গির সঙ্গে রিলেটেড। হুইচ ইজ দ্য লংগেস্ট ক্যানেল অফ ইন্ডিয়া, ইন্দিরা গান্ধী ক্যানেল, যমুনা ক্যানেল, মুনাক ক্যানেল এবং আগ্রা ক্যানেল। লংগেস্ট ক্যানেল হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। সিলভার ফাইবার রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড টু, জুট, কটন, ফিশ এবং অনিয়ন। সিলভার রেভলিউশন হচ্ছে কটনের সঙ্গে রিলেটেড। হু ইজ দ্য রাইটার অফ বিকামিং, বিকামিং এর লেখক কে? এটা হচ্ছে মিচেল ওবামা। দ্য ক্যাপিটাল অফ ইসরায়েল, ইসরায়েলের ক্যাপিটাল কি? তেহরান, বাগদাদ, ড্যামাস্কাস, জেরুজালেম। রাইট আনসার হচ্ছে জেরুজালেম। ড্যামাস্কাস হচ্ছে সিরিয়ার ক্যাপিটাল, তেহরান হচ্ছে ইরানের ক্যাপিটাল এবং বাগদাদ হচ্ছে ইরাকের ক্যাপিটাল, ইরাক। তারপরে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ব্লাড ভেসেলস ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, ভেন, আর্টিলারি, ক্যাপিলারি এবং নার্ভ। তো আমাদের হার্ট থেকে দূষিত রক্ত হচ্ছে বের করে নিয়ে যায়
অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, সরি দূষিত না, আমাদের হার্ট থেকে হচ্ছে যে বিশুদ্ধ রক্ত বের করে নিয়ে যায় কে না ধমনী বা আর্টারি। আর হার্টে যখন রক্তটা ঢোকে তখন সেটা অবিশুদ্ধ অবস্থায় হচ্ছে ঢোকে বা অশুদ্ধ অবস্থায় ঢোকে। তো এই অশুদ্ধ অবস্থায় নিয়ে আসে কে ভেন, ভেন অশুদ্ধ অবস্থায় নিয়ে আসে। আর আর্টারি হচ্ছে যে সবসময় কিন্তু শুদ্ধ রক্ত বা পিওর ফর্ম অফ ব্লাড হচ্ছে ক্যারি করে। নেক্সট হচ্ছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক এটা রয়েছে হিমাচল প্রদেশে। হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার্স? এটা তো খুব ইজি, চার্লস ব্যাবেজ। হুইচ টু ডিজিটস আর ইউজড ইন কম্পিউটার বাইনারি কোডিং? কম্পিউটারে শুধুমাত্র 0 এবং 2 এই দুটো ডিজিট হচ্ছে ইউজ করা হয়। হু ইজ দ্য ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? দ্রৌপদী মুর্মু, প্রতিভা পাতিল, ইন্দিরা গান্ধী এবং ফতেমা বিবি। এটাও ইজি কোয়েশ্চেন, রাইট আনসার হচ্ছে প্রতিভা পাতিল। হু ওয়াজ দ্য লাস্ট তীর্থঙ্করাস অফ জৈনিজম? লাস্ট ছিল মহাবীর এবং হচ্ছে 24তম। 23তম ছিল পরশনাথ। পরশনাথের সিম্বল ছিল সার্পেন্ট মানে সাপ, আর মহাবীরের সিম্বল ছিল সিংহ বা লায়ন। আর জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? সেটা হচ্ছে ঋষভদেব। ঋষভদেবের কথা আমরা পুরাণ এবং ঋগ্বেদে পাই। তারপর রয়েছে দ্য রেজিস্ট্যান্স অফ আইডিয়াল ভোল্টমিটার। আদর্শ ভোল্টমিটারের রেজিস্ট্যান্স বা রোধ কত হওয়া দরকার? রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। ওহম। তো ভোল্টমিটারের মাধ্যমে আমরা কি মাপতে পারি না পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ। এটা রাইট আনসার হবে ইনফাইনাইট। আর যদি বলতো আইডিয়াল অ্যামমিটার তাহলে রাইট আনসার হতো 0। অ্যামমিটারের মাধ্যমে আমরা কারেন্ট মাপি এবং ভোল্টমিটারের মাধ্যমে আমরা ভোল্টেজ মাপি। নেক্সট হচ্ছে দ্য হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট পাসড ইন, কত সালে পাস হয়? 1855, 56, 57 এবং 59। এটা রাইট আনসার হবে 1856। হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা? এটা খুব কমন কোয়েশ্চেন আসে, ভুল করবে না এই কোয়েশ্চেনগুলো। এটা রাইট আনসার হবে গণেশ মালভাঙ্কার। দ্য রেশিও অফ ব্রেথ লেন্থ টু ব্রেথ, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত হয় ন্যাশনাল ফ্ল্যাগের? 3:2। হু ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি? গান্ধীজি পলিটিক্যাল গুরু কে ছিল? এটাও খুব ইজি কোয়েশ্চেন, গোপাল কৃষ্ণ গোখলে। মহাদেব দেশাই ছিল গান্ধীজির সচিব বা সেক্রেটারি। আর করমচাঁদ গান্ধী পিতার নাম, গান্ধীজির পিতার নাম হচ্ছে করমচাঁদ গান্ধী। দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়া এটা কে প্রতিষ্ঠা করেন? দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়া এটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে, যিনি ছিলেন গান্ধীজির পলিটিক্যাল গুরু। বেশ, তাহলে তোমাদের আজকে এতটা পর্যন্তই থাকলো।